যে আপনি অর্ডার দিচ্ছেন আমার এই শার্টটা, এই শার্টটা বলছেন যে আপনি একটু চওড়া লাগবে, যেহেতু সৌদি আরবের লোক একটু মোটা ছোটা, হ্যাঁ ওদের একটু চওড়া লাগবে। আমি একটু আপনার শার্টটা একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি, আপনি শার্টটা দেখেন। আপনার এই শার্টটা আমার ডাবল এক্সেল সাইজ, আমার ডাবল এক্সেল সাইজ লাগবে আপনার 46। তার মানে আমার এখানে 46ই আছে, লার্জ সাইজ করছি। লার্জ পারছেন, আপনার হাইট তো অনেক ভাই। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার শার্টটা সুন্দর মতো আমি একটু বড় সড়ো করে বানাইছি, এর জন্য আমার এল সাইজটাই আমার হয়ে ব্যাপক চলতেছে, এটা বাইরেও পাঠানো মোটামুটি সবার যা পরনি এটা দেখি এখন। বলি ভাই মেজারমেন্টটা ঠিক রাখবেন, কারণ কাস্টমার আপনার থেকে নিয়ে তো সেল করবে, সে যদি কাস্টমারকে কনফিডেন্সের সাথে বলতে না পারে যে ভাই সাইজটা ঠিক আছে, আল্লাহর রহমতে এই জিনিসটা হয়নি কখনো। শার্টের কোয়ালিটি আপনার এই যে আপনার এইখানে আমরা যে স্টিচগুলো দিয়েছি, এখানে ডাবল স্টিচ। আচ্ছা, অনেকে ভাই সিএম বলে যে এই সিএম ওই সিএম। হ্যাঁ, এটা ডাবল স্টিচ, এটা ফিট অফ দারুন। আচ্ছা, এটা চেন, নিচে চেন স্টিচ, হ্যাঁ আমাদের লোগো। আর আপনাদের কাটিংটা কি কাটিং ভাই? চায়না কাটিং না আমাদের? চায়না, হ্যাঁ এটা স্লিম ফিট, যদিও চায়না কাটিং। ওকে। আচ্ছা, দেশের বাইরে যারা নিবে ভাই কত পিস ধরেন আপনার যদি স্টকে যেটি আছে এগুলো নিলে তো একটা হিসাব, কেউ যদি অর্ডার দিয়ে বানাইতে চায় সেই ক্ষেত্রে মিনিমাম কত পিস? মিনিমাম 500 পিসের নিচে দিতে পারবো না, কারণ আমাদের একটা কাটিং এর একটা ব্যাপার আছে, লেআউট একটা ব্যাপার আছে কারখানায়, কারণ অল্প স্বল্প মাল এগুলো করা যায় না। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন চলতেছে বিজনেস? আলহামদুলিল্লাহ ভালো চলছে মোটামুটি। আপনি তো ভিডিও করে গেলেন এর আগে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমি অনেকগুলা অর্ডার পাচ্ছি, বেশ 64 জেলায় মোটামুটি অনেকগুলা আমি স্যাম্পল পাঠাইছি। এখানে আমার অর্ডার হয়েছে, মোটামুটি অনেকগুলা জায়গায় স্যাম্পল গেছে, আমার পাইকাররা আমার মোটামুটি মাল নিচ্ছে। আর বিশেষ করে আমার দেশের বাইরে যেমন সৌদি আরব আমি কিছু অর্ডার পাইছি, অলরেডি 600 পিস মালও পাঠাইছি আমি। যেমন আমার এক ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম, আমার যদি ভিডিওটা দেখে থাকেন আমার একটু শুভেচ্ছা রইল, কমেন্ট করে দেন নিচে। আপনার এই যে আপনি অর্ডার দিচ্ছেন আমার এই শার্টটা, এই শার্টটা বলছেন যে আপনি একটু চওড়া লাগবে, যেহেতু সৌদি আরবের লোক একটু মোটা ছোটা, হ্যাঁ ওদের একটু চওড়া লাগবে। আমি একটু আপনার শার্টটা একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি, আপনি শার্টটা দেখেন। আপনার এই শার্টটা আমার ডাবল এক্সেল সাইজ, আমার ডাবল এক্সেল সাইজ লাগবে আপনার 46। তার মানে আমার এখানে 46ই আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা কি সাইজ ভাই? ডাবল এক্সেল? এটা ডাবল এক্সেল সাইজ। আচ্ছা। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনার আরো শার্ট পাবেন সব বড় বড় সাইজের। আর আরেক ভাই আছে আমার পর্তুগালে, আচ্ছা শামিম ভাই। তো শামিম ভাই আমার শুভেচ্ছা রইল যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি। ওকে। তো আপনারাও ইনশাল্লাহ আপনার এরকম বড় বড় শার্ট পাবেন, চেস্ট বড়, লেন্থ বড়, সবকিছু ইনশাল্লাহ সুন্দর। এছাড়া এশিয়ান রেগুলার যেটা আমাদের দেশে চলে সেটা তো আছে। হ্যাঁ এগুলা। আচ্ছা, আপনি ভাই কোন সাইজটা পড়ছেন? আমি লার্জ সাইজ করছি। লার্জ পড়ছেন, আপনার হাইট তো অনেক ভাই। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার শার্টটা সুন্দর মতো আমি একটু বড় সড়ো করে বানাইছি, এর জন্য আমার এল সাইজটাই আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দ্যাট মিন্স কেউ যদি নেয় ইনশাআল্লাহ তারা একদম কাস্টমারকে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে। সাইজে কোনো সমস্যা হবে না, সাইজে মোটামুটি সবকিছু ফিটিং ঠিক আছে। একটা প্রোডাক্টের সাইজ মেজারমেন্ট যদি ঠিক না থাকে তখন কিন্তু দোকানদার কনফিডেন্সলি কথা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর যে সাইজ মেজারমেন্ট ঠিক থাকে তখন বলতে নেন, পরেন, ট্রায়াল দেন। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারে। আমার এল সাইজটাই দেখেন আমার হয়ে গেছে, আমার এত লম্বা ফিগারে এল সাইজটা আমার সুন্দর হয়ে গেছে। আমি সব যেখানেই শার্টের ভিডিও করি আমি বলি ভাই মেজারমেন্টটা ঠিক রাখবেন, কারণ কাস্টমার আপনার থেকে নিয়ে তো সেল করবে, সে যদি কাস্টমারকে কনফিডেন্সের সাথে বলতে না পারে যে ভাই সাইজটা ঠিক আছে। আল্লাহর রহমতে এই জিনিসটা হয়নি কখনো। এটা যে নিছে তারাই বলছে যে না আপনার সাইজ খুব সুন্দর, ফিটিং সুন্দর। আচ্ছা, তো ভাই নতুন কালেকশন কি করছেন এবছর? হ্যাঁ নতুন। আচ্ছা, দেশের বাইরে যারা নিবে ভাই কত পিস ধরেন আপনার যদি স্টকে যেটি আছে এগুলো নিলে তো একটা হিসাব, কেউ যদি অর্ডার দিয়ে বানাইতে চায় সেই ক্ষেত্রে মিনিমাম কত পিস? মিনিমাম 500 পিসের নিচে দিতে পারবো না, কারণ আমাদের একটা কাটিং এর একটা ব্যাপার আছে, লেআউট একটা ব্যাপার আছে কারখানায়, কারণ অল্প স্বল্প মাল এগুলো করা যায় না। আচ্ছা। হ্যাঁ, এগুলো কমসে কম 500 পিস আপনার অর্ডার করলে 500 পিস করে দিতে পারবো। 500 পিস? হ্যাঁ, 500 পিস মিনিমাম। 500 পিস। সেক্ষেত্রে কি কালার ভেরিয়েন্ট দিতে পারবে? হ্যাঁ, কালার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনার যেরকম কালার চাই সেরকম কালার আমি দিতে পারবো। ওকে ভাই, তাহলে যে নতুন স্যাম্পলগুলো আসছে ভাই ওইখান থেকে আমাদের কিছু স্যাম্পল, নতুন স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখন তো ভাই যেহেতু উইন্টার চলে আসতেছে, ফুল স্লিভ শার্ট ছাড়া তো চলবে না। হ্যাঁ, এই যে একটা সুন্দর একটা প্রিন্ট। ওকে, এখানে চেক শার্ট, এখানে প্রিন্টের শার্ট। এগুলো কি কাপড় একটু বলে দিন? এগুলো সবই কটন। এগুলো সবই কটন। হ্যাঁ, সব কটন ফেব্রিক্স? হ্যাঁ, এগুলো সবই কটন ফেব্রিক্স। ওকে, টপডিন কটন আছে, এগুলো সবই কটন ফেব্রিক্স। তো এগুলো যদি আমরা একটু সুইং দেখি ভাই, একটু সুইং গুলো আমাদের দেখায় দেন স্টেপ বাই স্টেপ। দেখেন যে মানে একটা শার্টের কোয়ালিটি কিভাবে হয় সেটা একটু বলবেন। হ্যাঁ, শার্টের কোয়ালিটি আপনার এই যে আপনার এইখানে আমরা যে স্টিচগুলো দিয়েছি, এখানে ডাবল স্টিচ। আচ্ছা, অনেকে ভাই সিএম বলে যে এই সিএম ওই সিএম। হ্যাঁ, এটা ডাবল স্টিচ, এটা ফিট অফ দারুন। আচ্ছা, এটা চেন, নিচে চেন স্টিচ। হ্যাঁ, আমাদের লোগো। আর আপনাদের কাটিংটা কি কাটিং ভাই? চায়না কাটিং না আমাদের? চায়না, হ্যাঁ এটা স্লিম ফিট, যদিও চায়না কাটিং। ওকে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা চওড়া।
আচ্ছা, এই যে দেখেন বাটনগুলো কিন্তু মোটামুটি ম্যাচ হ্যাঁ, করে দেওয়ার বাটনগুলো চেষ্টা সব আপনার করছে। এক্সপোর্টের বাটন, আমি কোনো লোকাল বাটন দিই নাই। কতগুলো আছে ডাইং করা বাটন, আমি ডাইং করা বাটন দিই না। ডাইং করা বাটন তো আবার রং উঠে যায়। না, হ্যাঁ, রং উঠে যায়। অরিজিনালি এটা মানে একদম তৈরি করা বাটন। হুম হুম। হ্যাঁ, এই যে দেখেন তৈরি করা বাটন। এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে। হ্যাঁ, এগুলো প্রিন্টের মধ্যে। কতগুলো কালেকশন করছেন ভাই প্রিন্টের মধ্যে হ্যাঁ, বর্তমানে? কালেকশন আছে 40-50টার মতো আছে। ওকে, এই দেখেন প্রিন্টের মধ্যে আরেকটা কালেকশন। তো মামুন ভাই থেকে শার্ট নিলে আপনি যেটা বললাম, এখানে আমি একদম কম প্রাইসে আমি দিতে পারবো, একদম কম প্রাইস। এটা নিয়ে অনেকে আবার মনে করেন যে আপনার পাইকারি ব্যবসাও করতে পারবে এমন প্রাইস আমার কাছে। হ্যাঁ, এরকম প্রাইস আমি দেবো। আমার সাথে খালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক, আমি প্রাইস কম দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তো এইগুলো আপনার কালেকশন গুলো। এই পাশে সবাই কিছু কালেকশন দেখছিলাম আমরা। কালেকশন আছে কিন্তু সব তো দেখা সম্ভব না। এইখানে জাস্ট আমি যে এখানে ঝুলে রাখছি, এখানে অনেকগুলো আছে। এগুলো তো এক কালার। এটা কি কাপড়ের মধ্যে? হ্যাঁ, এটা হলো অক্সফোর্ড ফেব্রিক্স, এটা ওয়াশ করা। ওয়াশ করা? হ্যাঁ, এটা ওয়াশ করা। আচ্ছা, মানে এটা কি বানানোর পরে ওয়াশ করছেন না বানানোর আগে? বানানোর পরে তারপরে ওয়াশ। বানান এটা কি ওয়াশ করা মাল? হ্যাঁ, এটা ওয়াশ করা মাল। আচ্ছা আচ্ছা, এটা কাপড়টা খুব সফট, সফট আছে কাপড়টা। ওয়াশের বেনিফিট কি ভাই? ওয়াশের বেনিফিট, কাপড়টা অ্যাকচুয়ালি আমরা গার্মেন্টস বানাই, ওয়াশ করলে কাপড়টা ওয়াশে সিঙ্ক করে, কাপড়টা কমে। হ্যাঁ, এর জন্য গার্মেন্টসটাকে আমরা বড় করে বানাই। বড় করে বানানোর পরে 4% এই জিনিসটা কমে গেছে। আচ্ছা, তো আমরা ওই হিসেবে প্যাটার্নটা কারেক্ট করে তারপর এটা বানাইছি, যাতে মানুষের ফিগারটা ঠিক থাকে। অনেকে যাতে ওয়াশ করার পরে যাতে আর কমবে না, এটা আর কমবে না। আমি বাসায় আবার নিজে ওয়াশ করেও দেখছি, এটা আর কমে নাই। আর কমে নাই? কারণ আমার 4% কমছে। আপনি ফুললি একদম গবেষণা করে বলেন? হ্যাঁ, পুরোপুরি গবেষণা। আমার এখানে মনে করেন যে ফেব্রিক্স, এই যে আমরা কাটিং করছি, আমরা কাটিং এর আপনার মনে করেন এই যে কাটিং এর আমার এইখানে আমার সব স্যাম্পল করা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কাটিং ফেব্রিক্স, এইগুলোই আমার প্রোডাক্ট উঠছে। হ্যাঁ, এগুলো তো মনে হয় এসি কটন কাপড় না? হ্যাঁ, এগুলো এসি কটন আছে, পবলিন আছে, কটন আছে। এগুলো সব আমাদের নিজস্ব তৈরি করা। এগুলা আচ্ছা, আমাদের নিজস্ব তৈরি করা। হ্যাঁ, এই পাশে কিউএ কলার শার্ট আছে। এগুলা তো জাস্ট। আচ্ছা, এগুলো তো বাংলাদেশে ব্যাপক চলে এখন। হ্যাঁ, ব্যাপক চলতেছে। এটা বাইরেও পাঠানো মোটামুটি সবার যা পরনি এটা দেখি এখন। হ্যাঁ, এটা বাইরেও তো নিচে আমার। এটা সাইজ কি একটু মেজারমেন্ট বড় ভাই? মিডিয়াম লার্জ এক্সেল। হ্যাঁ, এগুলো সবই একটু বড় বড় করা। আচ্ছা আচ্ছা, এগুলো যদি সবাই করতে পারে। এই হচ্ছে কালেকশনগুলো। হ্যাঁ, তো ভাই আপনার এখানে শার্ট কত টাকা থেকে শুরু হবে যদি একটু বলে দিন? এইখানে শার্ট আসলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করলে একটু ভালো হয়। কারণ এখানে অনেকে পাইকারি টাইকারি বিক্রি করে, তো যার ফলে এটা আপনি রিভিল করতে চাচ্ছেন না? হ্যাঁ, এটা চাচ্ছি না। এই কাস্টমারের সুবিধার্থে নাকি? কাস্টমার সুবিধার্থে। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি কাপড় ভাই? হ্যাঁ, এগুলো সবই কটন কাপড়। সবই কটন কাপড়? এগুলো সবই কটন কাপড়। দেখতে পাচ্ছেন সবই কটন কাপড়ের মধ্যে এগুলো আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন এই শার্টগুলা। তো এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করে নাকি ভাই? পাইকারি। হ্যাঁ, সব পাইকারি। সব পাইকারি বিক্রি করে। আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। এখানে টঙ্গী আশরাফ সেতু মার্কেট, দোতলা। আমার দোকানের নাম হয়েছে আপনার আরপি ফ্যাশন। আচ্ছা, 16 নম্বর দোকান। 16 নম্বর দোকান, দ্বিতীয় তলা, টঙ্গী বাজার। এসে কল দিলেও তো আপনি বুঝিয়ে দিতে পারেন। হ্যাঁ, টঙ্গী বাজার সামনেই বড় মার্কেটটা, পাইকারি মার্কেটটা হচ্ছে 3 তলা মার্কেট বর্তমানে আছে। ওকে, বাটা গেটের সাথে, বাটা গেটের সামনে সবচেয়ে পরিচিত হচ্ছে বিশ্ব ইস্তেমা মাঠের 1 নম্বর গেট। 1 নম্বর গেট। ওইখানে আসলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। 1 নম্বর গেট চিনে না আসলে এমন মানুষ খুব একটা নাই। তো এই দেখেন ভাই কিন্তু হিউজ নতুন কালেকশন করে রাখছে। তো আপনাদের যাদের দরকার এখানে নতুন কালেকশনগুলো আছে, জাস্ট অর্ডার করেন। আশা করি আপনারা নিয়ে মালটা ভালোভাবে সেল করতে পারবেন, এটা হচ্ছে আমার কথা। আর ভাইয়ের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন, হ্যাঁ, আগের ভিডিও দেখে যারা প্রোডাক্ট নিয়েছেন, অবশ্যই একটু কমেন্ট করবেন যে মামুন ভাইয়ের প্রোডাক্ট আসলে কেমন, ভালো না খারাপ, একটু আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার দেশের মধ্যেও কি অর্ডার দিতে চান ভাই, কেউ যদি ধরেন তার একটা ব্র্যান্ড শোরুম আছে, আপনার শার্টগুলো ভালো লাগছে, কিন্তু সে তার নিজের শোরুম XYZ নিজের শোরুমের নামে বানাইতে চায় 500-1000 পিস। হ্যাঁ, করা যাবে নাকি? তো আপনার নিজের শোরুমের ব্যানারে যদি আপনি করতে চান, তাও কিন্তু ভাই করে দিতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন যে কোনো রিয়াক্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তাদের নিজস্ব যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনি ফ্রিলি দেখার জন্য। তাহলে কিন্তু আপনি অর্ডারটা দিতে আপনার সুবিধা হবে। আর যারা বিজনেস করবেন তারা আসলে এতটুকুই কথা, অনেকে দাম নিয়ে কমেন্টস করেন যে ভাই দাম কেন বলেন না। তাদের উদ্দেশ্যে বলি ভাই, দামটা কিন্তু আপনাদের জন্যই বলা হয় না, আপনারা নিয়ে খুচরা বিক্রি করবেন। আর ভিডিওর তো এমন না যে ভাই উনি দেখবে আরেকজন দেখবে না। ভিডিও খুচরা কাস্টমার যেমন দেখে, পাইকারি কাস্টমারও তেমন দেখে। তাই দামটা বললে কিন্তু আপনাদের একটু প্রবলেম হয়। যেমন যদি বলি যে এটার দাম 250 টাকা, আপনি যখন এটার দাম 350-400 চাবেন, তখন কিন্তু দোকানদার কাস্টমার বলবে ভাই 50 টাকা লাভ করেন। কিন্তু একটা শার্ট 250 টাকা নিয়ে 50 টাকা লাভ করলে আসলে একটা দোকানদারের সব খরচ দিয়ে কিছুই থাকে না। সে কারণেই আসলে দামটা না বলা। তো একটু বেশি কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।